নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আরডিলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 1000+ এমসিকিউ সিরিজের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলি বিভিন্ন রকম সময়ে আলাদা আলাদা এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা 82 নাম্বার। এর আগে আমি 81টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। প্রথম কোশ্চেনটা, অ্যাজ উই অল নো, child labor is totally banned in India according to Article 24. As per the child means a person who had not completed. বন্ধুরা, যেহেতু আমরা সবাই জানি শিশু শ্রমিক, যেটা চাইল্ড লেবার, শিশু শ্রমিক সম্পূর্ণরূপে ভারতীয় নিষিদ্ধ। আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেল 24 আছে, 24-এর অনুচ্ছেদ অনুযায়ী। তো এখানে জিজ্ঞেস করেছে শিশু বলতে আমরা কত বছর যার সম্পন্ন হয়নি তাকে শিশু হিসাবে কনসিডার করা হয়। ঠিক আছে, শিশু কোন ব্যক্তিকে বোঝায়। আর কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল সিন্ডিকেট ব্যাংকের PO 2010-এর এক্সামে। ঠিক আছে, প্রবেশনারি অফিসার এক্সামে। আনসারটা হবে অপশান এ, যার এখনও 14 বছর হয়নি তাকে শিশু হিসাবে কনসিডার করা হবে। তার মানে 14 বছরের নিচে তুমি কাউকে যদি কাজ করো তাহলে সেটা ভারতীয় সংবিধানের আর্টিকেলের 24 অনুযায়ী বেআইনি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, under which one of the following articles of the Constitution of India is the annual financial statement of the economy to be laid by the government on the table of parliament before 31st March every year? বন্ধুরা, ভারতের সংবিধানের যে এখানে 4টা আর্টিকেল দেওয়া আছে, এর মধ্যে কোন আর্টিকেলের অধীনে প্রতি বছর 31 মার্চের আগে ভারত সরকার কর্তৃক যে অর্থনীতির বার্ষিক আর্থিক যে বিবরণী, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা পেশ করা হয়ে থাকে? দেখো কোশ্চেনটা কতবার জিজ্ঞেস করা হয়েছিল। ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2000-এ জিজ্ঞেস করা হয়েছে। SCRE স্পেশাল ক্লাস রেলওয়ে অ্যাপ্রেন্টিস এক্সাম 2000-এ জিজ্ঞেস করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে 2008-এও জিজ্ঞেস করা হয়েছে। ভেরি একটা ইম্পর্টেন্ট সেকশন এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য, মনে রাখবে। ঠিক আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি কোনো ওয়ার্ড পাও আর আর্টিকেল জিজ্ঞেস করে তাহলে আনসারটা লিখে দেবে। ঠিক আছে, আনসার আর্টিকেল 112। ঠিক আছে, 112 এর অধীনে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পেশ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রভিশন ফর দ্য প্রেসিডেন্ট টু প্রক্লেম ন্যাশনাল ইমার্জেন্সি? ভারতের সংবিধানের যে নিম্নলিখিত এখানে কয়েকটা আর্টিকেল দেওয়া আছে, এর মধ্যে কোন আর্টিকেলের মাধ্যমে রাষ্ট্রপতির যে জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি যে ডিক্লেয়ার করে, সেটার বিধান ওনাকে দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকে? ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক্সাম 2004-এ জিজ্ঞেস করা হয়েছিল। আনসারটা হবে অপশান এ, 352। রাষ্ট্রপতি যে ন্যাশনাল ইমার্জেন্সি যে ঘোষণা করে সেটা 352 ধারায়, আর 356 ধারায় যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়, যেরকম মণিপুরে করা হয়েছে। তো এই রিলেটেড তোমাদেরকে কিন্তু এই যে সেকশনটা 356 ইম্পর্টেন্ট হতে পারে। ভেরি একটা কোশ্চেন তোমাদেরকে রাখতে পারে আগামী দিনে যারা পরীক্ষা দেবে। আর 360-তে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়ে থাকে। নেক্সট, দ্য মেথড অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ প্রোভাইডেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল? ভেরি একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, কারণ এই আর্টিকেলের মাধ্যমে ভারতবর্ষের যত সংবিধান সংশোধন করা হয়, সংবিধানে যা কিছু করা হয়, এই আর্টিকেলের মাধ্যমেই ইউজ করা হয়। তাহলে এটা ভেরি একটা ইম্পর্টেন্ট আর্টিকেল কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটির জন্য। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটিতে সরবরাহ করা হয়েছে? কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2003-এ এবং উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2008-এ। ধরো আনসারটা হবে 368। এই 368-এর মাধ্যমে ভারতীয় সংবিধানের যত সংশোধনী করা হয়, যা সেকশন অ্যামেন্ডমেন্ট করা হয়, সব কিছু এই 368-এর অন্তর্গত। মনে রাখবে, ভেরি একটা ইম্পর্টেন্ট সেকশন, আর্টিকেল। তারপর পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটস টু, ভারতীয় সংবিধানের যে 3য় খণ্ড পার্ট 3 আছে, কি সম্পর্কিত, কোনটার সঙ্গে সম্পর্কযুক্ত? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2004-এ জিজ্ঞেস করা হয়েছিল কোশ্চেনটা একবার। ঠিক আছে, আনসারটা হবে ফান্ডামেন্টাল রাইটস। আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 3-তে বর্ণনা করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন, The article of the
কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ডিলস উইথ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেটস পলিসি আর ভারতীয় সংবিধানের কোন নিবন্ধগুলি রাষ্ট্রীয় নীতিমালার নির্দেশিক নীতিগুলি নিয়ে কাজ করে, বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিও যদি বলে তো একই হবে, ঠিক আছে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি নিয়ে কাজ করে, বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত বর্ণিত আছে। কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2004 একবার জিজ্ঞেস করা হয়েছিল কোশ্চেনটা। এখানে আনসারটা হবে আর্টিকেল 36 থেকে আর্টিকেল 41। আই এম এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস, এটা টাইপিক্যাল এরর, টোটালি আমি যখন কাজটা করছিলাম টাইপিক্যালি আমার এরর হয়েছে, ঠিক আছে। আর্টিকেল 36 টু আর্টিকেল 51 হবে, হ্যাঁ, আর্টিকেল 36 টু আর্টিকেল 51, ভুল করবে না তোমরা, হ্যাঁ। আমি টাইপিক্যালে মিস্টেক করে ফেলেছিলাম, 51-এর জায়গায় 41 টাইপ করে ফেলেছিলাম বলে। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল 36 টু 51 পর্যন্ত বিস্তৃত। নেক্সট কোশ্চেন, with what subject to the article 5 to 11 of Constitution of India deals? ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 যে অনুচ্ছেদ কোন বিষয় নিয়ে আলোচনা করে বা কোন বিষয়টা নিয়ে ডিল করে? আনসার, কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2005 একবার, ঠিক আছে। আনসারটা হবে সিটিজেনশিপ। তো আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত সিটিজেনশিপ, যে আমাদের নাগরিকত্ব বিষয়টা নিয়ে আলোচনা করে, ঠিক আছে। তো তোমরা আনসার করতে পারবে আগের দিনে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচ? ভেরি একটা ইম্পর্টেন্ট সেকশন। ভারতীয় সংবিধানের কোন নিবন্ধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে, বা রাষ্ট্রপতির অপসারণ সম্বন্ধে বলা হয়েছে? কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সাম 2007 জিজ্ঞেস করা হয়েছে একবার কোশ্চেনটা। আনসারটা হবে আর্টিকেল 61। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 61-এর মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করার কথা বলা হয়েছে, বা অপসারণ করা হয়, ঠিক আছে। তো কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এই ধরনের কোশ্চেন যদি লাগে সেটাও তোমরা জানাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই ধরনের ভিডিও তোমরা পাবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং আলাদা আলাদা টপিকের উপর ভিডিও। থ্যাংক ইউ।